আলাইকুম দর্শকবৃন্দ, আজকে চলে আসলাম এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আমাদের এই চুয়াডাঙ্গা জেলার হাউলী ইউনিয়ন দামোদর থানার অন্তর্গত গ্রাম ছোট দুধপাতিলা। এই গ্রামে একটা গাভীর 3টা বাছুর হয়েছে। আশ্চর্যজনক ঘটনা, এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। তো আজকে এই ঘটনা শুনে আমি চলে আসলাম গ্রাম বাংলার পশুহাট চ্যানেল থেকে। আমি মোহাম্মদ আতিয়ার রহমান। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব এটা কোন জাতের সার দেওয়া ছিল, এটা সিমিনেশনের মাধ্যমে হয়েছে না এড়ে দেখানো হয়েছে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত খামারের সাথে কথা বলবো। তো চলুন আমরা খামারের সাথে কথা বলি এবং জানি এই বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো খুশি থাকার কথা। হ্যাঁ, প্রচুর খুশি, তাই না? এই গাভীটার বীজ দেওয়া হয়েছিল কি কোনো ডাক্তার দিয়ে না এড়ে দিয়ে? ডাক্তার দিয়ে। এটা পরিপূর্ণ মানে 10 মাস কি 9 মাস পরে যে বাচ্চা হয় সেটা 10 মাস 10 দিন পরে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে মোটামুটি 3টা বকন বাছুর হয়েছে। এই 3টা বকন বাছুরই আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছে মোটামুটি। তার গাভী তার বাচ্চাকে অনেক সুন্দর করে গা চেটে আদর করছে, আমরা দেখছি। তো আমরা আপনাদের কাছে শেয়ার করব এই গাভীটাকে কি ধরনের সিমেন্ট দেওয়া হয়েছিল। সিমেন্টের বিবরণ হচ্ছে সার নাম্বার TA-223। এটা হচ্ছে তামিলের 223 নাম্বার। আমরা এর আগে অনেক শুনেছি যে এই তামিলের 223 কিন্তু নাম্বার 1 ব্র্যান্ডের একটা পাকিস্তানি শাহিওয়াল জাত। এই ধরনের সিমিনেশন যেখানে ব্যবহার করা হয়েছে সব জায়গাতে মোটামুটি 2টা 3টা এই কোয়ালিটির, কোনটা বকন এর একসাথে হয়েছে, কোনটা এই যেমন এখানে হচ্ছে 3টা বকন একসাথে হয়েছে। তো মাশাআল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এই 3টা বাছুরই আমরা দোয়া করি যেন বেঁচে থাকে, এখন পর্যন্ত সুস্থ। আমরাও দোয়া করব। এটা হচ্ছে পাকিস্তানি শাহিওয়ালের 100% পিওর। এটা এসিআই কোম্পানির। আপনাদের মাঝে শেয়ার করলাম, এটা যদিও শেয়ার করতে হয় না তারপরও শেয়ার করলাম। আমরা খামারের সাথে আরো কিছু একটু কথা বলি যে এই গাভীটা শুধু খাওয়ানো বিষয় যদি একটু বলতেন, মানে কি ধরনের খাবার খাওয়াতেন? ভুসি বিচুলি খায়, ঘাস খায়, ঘাসের সাথে মানে বিচুলি মাঠ থেকে কাঁচা ঘাস কেটে নিয়ে আসা, মাঠ থেকে ঘাস কেটে আনা, লাগানো ঘাস খাওয়ানো হয়। এই গাভীটা এই কি প্রথম বাচ্চা দিল না এর আগে দিয়েছে? এটা ডুগডুগি বাজার থেকে কিনা ছিল, আমাদের কাছে এই প্রথম বাচ্চা দিয়েছে। বাসায় নিয়ে এসে এই প্রথম সিমিনেশন হয়ে এই প্রথম 3টা বকনা বাছুর হয়েছে। এর আগে কি বলছিল যে কয়টা বাছুর হয়েছে বা হাটে কেনার সময়? না বলে না, কিছু জিজ্ঞেস করা হয়নি। দর্শকবৃন্দ, আমরা সকাল থেকেই শুনছি যে উৎসুক জনতার ভিড় একের পর এক লেগেই আছে। পর্যায়ক্রমে বিভিন্ন জায়গা থেকে এবং গ্রামবাসীরা সবাই। তো দর্শক সব মিলিয়ে আমরা দোয়া করবো যেন 3টা বাছুরই সুস্থ থাক। এই খামারির অবস্থা দেখছেন, খুবই যে বড় লোক তা না, মানে গরিব ফ্যামিলি থেকে উঠছে। আমরা দোয়া করবো তার 3টা এই বকন বাছুরির জন্য আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে এবং তা দিয়ে স্বাবলম্বী এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে ওঠে, এই দোয়া করি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।